আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অপারেটিং সিস্টেম নিয়ে। তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমস এবং ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমস রিলেটেড যা যা বেসিক কনসেপ্ট রয়েছে সবকিছু ধারণা আমরা আজকের লেকচার ভিডিও থেকে ক্লিয়ার আপ করে নিব এবং আজকের লেকচার ভিডিও বোঝার জন্য আপনার আমাদের প্রিভিয়াস দুটো টপিকের ধারণা ক্লিয়ার থাকতে হবে, হুইচ ইজ ডিস্ক স্ট্রাকচার অ্যান্ড ডিস্ক অ্যাক্সেস টাইম। বাই এনি চান্স যদি আপনি এই দুটো টপিক মিস করে থাকেন, ফার্স্ট অফ অল দেখে নেবেন, দেন আজকের লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। তো ফার্স্ট অফ অল আসি, হোয়াট ইজ ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমস। তো ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম গুলো হলো সেই মেথডস যা ডিস্ক অ্যাক্সেস রিকোয়েস্ট গুলো কোন অর্ডারে সার্ভিস করা হবে তা নির্ধারণের জন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করে। যখন মাল্টিপল প্রসেস ডেটা রিকোয়েস্ট করে, সে হচ্ছে রিডিং ও রাইটিং ফাইলস, তো ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম সেই রিকোয়েস্টগুলোর সিকোয়েন্স নির্ধারণ করে যাতে সিস্টেমের পারফরমেন্স উন্নত হয়। এটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে যদি আপনি রিলেট করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন। সে হচ্ছে আপনি পেন ড্রাইভ থেকে কিছু ফাইল আমাদের ডিস্কে কপি করবেন, কপি পেস্ট দিয়েছেন আপনি, কিছু পপ আপ আসলো আপনার কাছে, মানে হচ্ছে আমাদের এখানে ডেটা রিডিং অথবা রাইটিংটা হচ্ছে আমাদের শুরু হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে রিকোয়েস্ট কিন্তু মাল্টিপল, অনেকগুলো, তাই না? কোন অর্ডারে বা কোন সিকোয়েন্সে আমরা এখানে রিডিং বা রাইটিংটা করলে অতি দ্রুত হচ্ছে আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে, সেই সিকোয়েন্সটা আমাদের এই ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমের থ্রুতে হচ্ছে অপারেটিং সিস্টেম নির্ধারণ করে। আশা করছি বুঝতে পারছেন। এবং এমন যদি কাহিনী হচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, এখানে কপি থেকে পেস্ট হচ্ছে, সেটা অবশ্যই আমাদের সিস্টেমের পারফরমেন্সকে ডিগ্রেড করে দিচ্ছে, বাট আমরা কপি পেস্ট দিলাম, তাড়াতাড়ি কপি পেস্ট হয়ে গেল, সেটা কি অবশ্যই ভালো, তাই না? আমরা এটাই চাই যাতে সিস্টেমের পারফরমেন্সটা এনহ্যান্স হোক, রাইট? তো এই গেল হচ্ছে আমাদের ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমের বেসিক কনসেপ্ট। তো নেক্সট একটা কোশ্চেন আপনার কাছে এক্সামিনেশনে করতে পারে, ওয়াই ইজ ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম নেসেসারি বা ওয়াই ইজ ডিস্ক শিডিউলিং নেসেসারি। তো ডিস্ক শিডিউলিং নেসেসারি কারণ এটি ডিস্ক অ্যাক্সেসের এফিসিয়েন্সি ইমপ্রুভ করে এবং সিস্টেমের ওভারঅল পারফরমেন্সকে এনহ্যান্স করছে, রাইট? তাই হচ্ছে এখানে যদি আমাদের কাছে মাল্টিপল ডিস্ক রিকোয়েস্ট সাইমালটেনিয়াসলি আসে, মানে হচ্ছে ডেটা রিড বা রাইটের রিকোয়েস্ট আসে, তাহলে এই রিকোয়েস্টগুলো এফিসিয়েন্টলি হ্যান্ডেল করা অবশ্যই ক্রুশিয়াল। যদি ডিস্ক শিডিউলিং না থাকে তাহলে কি কি ঝামেলা হতো? তিনটা ঝামেলার উৎপত্তি হয় যদি ডিস্ক শিডিউলিং করা না থাকে। তো কি কি ঝামেলা একটুখানি খাতায় মার্ক আপ করে নেবেন। ফার্স্ট যে ঝামেলাটা হতে পারে সেটা হচ্ছে ইনক্রিজড ল্যাটেন্সি। লাইক হচ্ছে আমাদের এখানে ধরেন কোনো শিডিউলিং অ্যালগরিদম ইউজ করা হয়নি বা কোনো শিডিউলিং ইউজ করা হয়নি, র্যান্ডমলি হচ্ছে আমরা ডিস্কে অ্যাক্সেস করছি। এখন এমন হলো যে যে রিকোয়েস্ট আমরা প্রথমে দিয়েছি, কারণ আমরা হচ্ছে র্যান্ডমলি দিচ্ছি এলোমেলোভাবে, সেটার ফাইল সাইজটা অনেক বড়, মানে রাইট হতে অনেক সময় লাগছে। এক্ষেত্রে হচ্ছে এমন হচ্ছে যে আমাদের পরবর্তী যে রিকোয়েস্টগুলো রয়েছে সেগুলো সুযোগই পাচ্ছে না। হতে পারে এমন, মানে হচ্ছে সোজা সাপটা কথা, আমাদের ডিস্ক অ্যাক্সেস টাইমটা বেড়ে যাচ্ছে এখানে, এক্ষেত্রে আমাদের ডিলে আমাদের হচ্ছে, তাই না? ইনক্রিজ হুইচ মিনস ইনক্রিজ ল্যাটেন্সি, একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে। দুই নাম্বার হচ্ছে রিডিউসড থ্রুপুট। লাইক আমাদের আমরা রিডিং রাইটিং করছি, এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হচ্ছে আমরা চাবো কি অনেক বেশি পরিমাণে রিডিং বা রাইটিংটা সম্ভব হোক, বাট এমন যদি করা হয় যে আমাদের এখানে কোনো শিডিউলিং ইউজ করা হয়নি, তো এক্ষেত্রে আমাদের অল্প সময়ের মধ্যে আমরা বেশি আউটপুট কিন্তু পাবো না। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের ডিভাইসের বা আমাদের সিস্টেমের হচ্ছে থ্রুপুটের উপর একটা এফেক্ট পড়বে, হুইচ মিনস সেটা হচ্ছে রিডিউসড হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটো সমস্যা আমরা জেনে গেলাম যদি আমাদের শিডিউলিং করা না থাকে। আরেকটা সমস্যা উৎপত্তি হতে পারে, সেটা হচ্ছে রিডিউসড ডিস্ক লাইফ স্প্যান। লাইক আমরা হচ্ছে লাস্ট দুটো লেকচার ভিডিও থেকে জেনেছি আমাদের এটা রিড অথবা রাইট করার জন্য রিড রাইট হেডের মুভমেন্ট করতে হয়, তাই না? তো এখন এমন যদি হয় যে আমরা হচ্ছে কোনো শিডিউলিং ইউজ করিনি, এখানে এমন হতে পারে যে আমাদের রিড রাইট হেডের প্রচুর পরিমাণে মুভমেন্ট হচ্ছে। এক্ষেত্রে আমাদের যে ডিস্কের যে মেকানিক্যাল যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোর উপর চাপ পড়ার সম্ভাবনা রয়েছে, যা হচ্ছে আমাদের ডিস্কের দ্রুত একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে, হুইচ মিনস রিডিউসড ডিস্ক লাইফ স্প্যান। তো আমাদের যদি
ডিস্ক শিডিউলিং করা না থাকে তাহলে এই তিনটা সমস্যার উৎপত্তি হতে পারে। বাট ডিস্ক শিডিউলিং যদি করা থাকে তাহলে তিনটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং হচ্ছে আমাদের ডিস্ক অ্যাক্সেসের এফিসিয়েন্সি ইমপ্রুভ হবে এবং হচ্ছে সিস্টেমের পারফরমেন্স আমাদের ওভারঅল এনহ্যান্স হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন, যার জন্য আমাদের ডিস্ক শিডিউলিং নেসেসারি। তো এই দুইটা কোশ্চেন অ্যান্সার আপনি পেয়ে গেলেন, হোয়াট ইজ ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম এন্ড হচ্ছে ওয়াই ইজ ডিস্ক শিডিউলিং নেসেসারি। আরেকটা কোশ্চেন আপনার কাছে এক্সামিনেশনে করতে পারে, রাইট ডাউন দ্য গোলস অফ ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমস। ফার্স্ট যে গোল 1 নাম্বার, সেটা হচ্ছে মিনিমাইজিং সিক টাইম। সিক টাইম কি আমরা অলরেডি জানি, আমরা লাস্ট লেকচার ভিডিও থেকে দেখে এসেছি, তাই না? তো এখানে হচ্ছে আমাদের রিড রাইট হেডের হচ্ছে যেতে হয় কোথায়, কারেক্ট ট্র্যাকে বা হচ্ছে কারেক্ট সিলিন্ডারে। এখন এই যে টাইমটা যেখানে হচ্ছে আমাদের রিড রাইট হেড মুভমেন্ট হচ্ছে, এটার উপরে হচ্ছে ম্যাক্সিমাম আমাদের টোটাল ডিস্ক অপারেশনের টাইমটা ডিপেন্ড করছে। আমাদের ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমের মেইন গোল বা মেইন মোটিভ হচ্ছে এই সিক টাইমটাকে মিনিমাইজ করা, হুইচ মিনস হচ্ছে রিড রাইট হেডের মুভমেন্টটা কমানো। আশা করছি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ, মানে একটা পুরো একটা বড় একটা মেইন একটা গোল। এক্সামিনেশন যদি কোশ্চেন আসে এখান থেকে, এটা ভুলেও মিস করবেন না, তাহলে কিন্তু কাটা, এটা দেখা থাকতেই হবে, মাস্ট। সেকেন্ড হচ্ছে 2 নাম্বার, ম্যাক্সিমাইজিং থ্রুপুট। তো আমরা একটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে চাই হচ্ছে অনেকগুলো রিকোয়েস্ট সার্ভিস করতে। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যত বেশি রিকোয়েস্ট সার্ভিস করা যায় ততই তো আমাদের সিস্টেমের থ্রুপুট বাড়ছে বা পারফরমেন্স বৃদ্ধি করছে, তাই না? তো আমাদের ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম এইম করে হচ্ছে এই দিকেই, যে হচ্ছে একটা কম একটা সময়ের মধ্যে যাতে অনেকগুলো রিকোয়েস্ট আমরা সার্ভিস করতে পারি। এটা হচ্ছে আমাদের আর একটা গোল, হুইচ ইজ ম্যাক্সিমাইজিং থ্রুপুট। দুইটা গোল আমরা পেয়ে গেলাম, সিক টাইম কমানো, থ্রুপুট বাড়ানো। আরেকটা গোল খাতায় মার্ক আপ করে নেবেন, 3 নাম্বারটা, মিনিমাইজিং ল্যাটেন্সি, বিলম্ব কমানো। এখন দেখেন আমাদের কাছে রিকোয়েস্ট আছে অনেকগুলো, মাল্টিপল রিকোয়েস্ট। তো এখন একটা রিকোয়েস্ট সার্ভিস হচ্ছে, তার মানে হচ্ছে বাকি রিকোয়েস্ট গুলো কিন্তু ওয়েট করছে। এখন এই যে ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম এখানে এইম করে যে এই যে আমাদের রিকোয়েস্ট যারা হচ্ছে ওয়েট করছে তাদের ওয়েটিং টাইমটা কমানো, যাতে হচ্ছে ডেটা দ্রুত অ্যাক্সেস করা যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে এদিকেও তার একটা এইম থাকে বা একটা গোল থাকে, ওয়েট করা আমাদের যে রিকোয়েস্ট গুলো রয়েছে তাদের ওয়েটিং টাইমটা কমিয়ে ফেলা। আশা করছি বুঝতে পারছেন। তো আমাদের 3টা গোল আমরা পেয়ে গেলাম, আরেকটা গোল রয়েছে, দ্যাট ইজ ফেয়ারনেস। তো ফেয়ারনেসটা কি? ফেয়ারনেস হচ্ছে আমাদের কাছে যে কয়টা রিকোয়েস্ট আছে ডিস্ক অ্যাক্সেসের, তাদেরকে আমরা সার্ভিস করছি। তো এখন এমন যাতে না হয় যে একটা রিকোয়েস্ট হচ্ছে লং টাইম ধরে হচ্ছে ওয়েট করতেই আছে, মানে ইনফাইনাইট টাইম ধরে সে ওয়েট করতেই আছে, এমন হওয়া যাবে না। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে প্রত্যেকটা রিকোয়েস্ট যাতে হচ্ছে আমাদের সার্ভিস হওয়ার সুযোগ পায়, সেদিকে এইম রাখে কে? সেদিকে গোল রাখে হচ্ছে আমাদের ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমস। আশা করছি বুঝতে পারছেন যে কি কি গোল রয়েছে, 4টা গোল রয়েছে। এই 4টা গোল যদি সে ফুলফিল করতে পারে তাহলে হচ্ছে আমাদের অবশ্যই আমাদের পারফরমেন্স এনহ্যান্স হচ্ছে, এখানে আমাদের ডিস্ক শিডিউলিং বা ডিস্ক অ্যাক্সেসটা হচ্ছে এফিসিয়েন্ট হচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। এবং হচ্ছে কিছু কমন হচ্ছে ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম রয়েছে যেগুলো সম্পর্কে আমরা আপকামিং লেকচার ভিডিওতে জানবো, এবং এগুলো থেকে হচ্ছে বেসিক্যালি আমাদের নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন আসে। বাট নিউমেরিক্যাল থেকে তো আপনি টোটাল কনসেপ্টটা বুঝবেন না যদি আমাদের থিওরি ক্লিয়ার না থাকে। তো আশা করছি যে আমরা 3টা লেকচার ভিডিও দেখলাম, থিওরি আপনার ক্লিয়ার আপ হয়ে গিয়েছে। তো নিউমেরিক্যাল দেখলে আপনি অটোমেটিক বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কাজটা কি হচ্ছে। তো কমন কিছু হচ্ছে ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমের নাম আপনি লিখে নেন, যেগুলো সম্পর্কে আমরা আপকামিং লেকচার ভিডিওতে জানবো। ফার্স্ট অফ অল হচ্ছে FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড, এটা একটা অ্যালগরিদম। দেন হচ্ছে SSTF, শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। এরপর হচ্ছে স্ক্যান, এরপর হচ্ছে সি স্ক্যান, যেটা হচ্ছে আমাদের
সার্কুলার স্ক্যান। এরপর হচ্ছে লুক এবং আরেকটা হচ্ছে সি লুক, হুইচ ইজ এগেইন সার্কুলার লুক। এগুলো হচ্ছে আমাদের কমন ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম, যেগুলো সম্পর্কে আমরা আপকামিং লেকচার ভিডিওতে জানবো। এগুলো থেকে আমাদের নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন আসে, একদম ইজি, ট্রাস্ট মি, একদম ইজি। আপনি একবার দেখলে হচ্ছে এক্সামিনেশনে করতে পারবেন। আই থিঙ্ক প্র্যাকটিস করার দরকার পড়বে না, আমরা এমন ভাবেই করবো। তো আপকামিং লেকচার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।